Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare dahi chicken without oil. This recipe is specially for those who are at weight loss program. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. Friends, it's a humble request. Please subscribe your own channel to get more delicious recipes like this. Let's start the video and quickly have a look to the ingredients which are enlisted for making this recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. Please zero oil doi chicken recipe বানাতে এখানে আমি হাফ কেজি মতন চিকেন নিয়েছি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প ভাজা জিরের গুঁড়ো, অল্প ভাজা ধনের গুঁড়ো, অল্প গোলমরিচ। এই সমস্ত উপকরণগুলো অ্যাড করার পরে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি একবার চিকেনটার সঙ্গে। এরপর ওই সেম চিকেনের বাটিতে অ্যাড করছি পরিমাণ মতন আদা রসুন বাটা এবং খুব সামান্য ভিনেগার। আবারও এই সকল উপকরণগুলো অ্যাড করে ভালো করে হাত দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি চিকেনটার সঙ্গে। লাস্ট বাট নট দ্য লিস্ট বেশ কিছুটা হাঙ্কাডও অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটার সঙ্গে। যখন চিকেনটা সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপর ম্যারিনেট হতে চিকেনটাকে প্লেন ফ্রিজারে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ইতিমধ্যে দুটি মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আধ ঘন্টা পর চিকেনটা ফ্রিজার থেকে বের করে নর্মাল টেম্পারেচারে আনার জন্য কিচেন শেলফে রেখে দিচ্ছি। যখন চিকেনটা নর্মাল টেম্পারেচারে এসে গেল, তখন গ্যাসে একটা কড়া বসাচ্ছি। কড়াটা হালকা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে কুচানো পেঁয়াজটা অ্যাড করছি এবং ট্রান্সলুসেন্ট হওয়া অবধি পেঁয়াজগুলিকে এমনি ফ্রাই করছি। যখন পেঁয়াজের কালারটা ট্রান্সলুসেন্ট হয়ে গেল, তখন ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেটেড চিকেন এবং ওর সঙ্গে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। একবার ভালো করে মিনিট 3-4 ধরে হাই ফ্লেমে নেড়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা সিমে দিয়ে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে কুক হতে দিচ্ছি যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। এই রেসিপিতে চিকেনটা সুসেদ্ধ হবে চিকেনের যে নিজস্ব জল এবং দইয়ের জলের সাহায্যে। যখন চিকেনটা 50% মতন সেদ্ধ হয়ে গেছে, তখন ওর মধ্যে চিনেবাদাম বাটাটা অ্যাড করে দিচ্ছি। যখন চিকেনটা পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে গেল এবং ওই গ্রেভিটার মধ্যে থেকে অল্প তেল ছেড়ে দিল, সেই সময় ওর মধ্যে পূর্বে কুচানো ধনেপাতা এবং অল্প কাসুরি মেথি অ্যাড করে দিচ্ছি এবং গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি আর কড়ার উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। মিনিট 10 রেস্টিং টাইমে রাখার পরে একটা সার্ভিং প্লেট নিয়ে চিকেনের কারিটাকে ঢেলে গার্নিশ করছি ধনেপাতা এবং গোটা কাঁচা লঙ্কা দিয়ে। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু স্বাস্থ্যকর লোভনীয় দই চিকেন কারি। বেস্ট সার্ভ উইথ স্টিম রাইস, roti, etc. Some important tips. The spices which I have used here has also lots of benefits. Number 1, turmeric powder acts as an antiseptic to our body. Number 2, cumin powder which helps to digest our food. Number 3, coriander powder
which keeps our body cool. Kashmiri red chili powder gives color to the curry. It is totally optional. You can skip it. Do try this recipe at least once at home, as it is a very easy recipe, and let me know by comments in comment section below. I am ending today's video with this prayer that all of you be stays well-being, and will be coming back shortly with a new cooking recipe video. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.